গাছের থেকে আম পেড়ে নিয়েছি এই যে। তো চাটনি করব তার জন্যই তো অল্প 3টেই পেরেছি, অল্প একটু চাটনি করব। আর এই যে দুপুরে রান্না বান্নায় চলে এসেছি আমি, প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। রান্না বান্না কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমেই সব কিছু কেটে কুটে নিয়েছি, তারপরে রান্না করতে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই যে চিচিঙ্গাটা ভাজা করে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে রেখেছিলাম, লবণ মাখিয়ে রেখেছি যাতে করে একটু চেপে পানিটা বার করে নিয়ে তারপরে আমি চিচিঙ্গাটা ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি কড়াইতে একে একে দিয়ে দিলাম, মাছগুলো ভাজি হবে তারে। এদিকে আমার চিচিঙ্গাটা ভাজি হয়ে গেছে, তার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে একটা ডিম ভাজি করে নিচ্ছি, যেহেতু মাছ রান্না হবে তো ডিম তো রান্না করতেই হবে, মাছ খাবে না আমার হাজব্যান্ড, তার জন্য। তো মাছগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে ডিমটাও আমি লাল করে একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি কড়াইতে ডিম ভাজার কড়াইতেই পটল আলু একসঙ্গে বসিয়ে দিলাম, এবার একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু পটল একটু ভাজা করে নিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। তো তারপরে একটু ভাজা হয়ে গেছে, আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমার মাছগুলো সবই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু ফোড়নে দিয়েছি তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমগুলো একটু লবণ দিয়ে মানে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার পটল আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন জিরা একসঙ্গে বেটে আমি মশলা করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে একেবারে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততই সুন্দর হবে। এদিকে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ মানে পরিমাণ মতো মিষ্টি আর একটু তো লবণ দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই আমার আমের চাটনি রেডি। তো নামিয়ে নিয়েছিলাম। এদিকে আমার এই যে পটল আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কষানো অবস্থায় আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটায় আমি মাছ দিয়ে রান্না করব, আর একটায় এই যে ডিম দিয়ে খুব সুন্দরভাবে একটা ঝোল করে নেব। তো এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে, তখন ডিমটা দিয়ে দিলাম, দেওয়ার পরে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে পটলটা আমি আলু তুলে রেখেছিলাম অন্য কড়াইতে, সেই কড়াইতেই আমি একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলেই মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি 2 মিনিট রান্না করে নিলেই আমার পটল আলু মাছের তরকারি রেডি। এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেল একসঙ্গে, কিন্তু খুব সহজভাবেই একরকমভাবে রান্না করে 2টো তরকারি করে নিলাম। তারপরে সন্ধ্যাবেলায় যে একটু চিকেন সিঙ্গারা খেয়ে নিলাম। তো এটা খেতে কিন্তু অনেক ভালো। আজকে খেতে খেতেই চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে